নমস্কার, ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজ কি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো কেন বাচ্চাদেরকে পুজোর মধ্যে ইনভলভ করা দরকার। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কোথাও কি তোমরা যদি উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারা উপকার পায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টপিক, বাচ্চাদেরকে কেন পুজোর মধ্যে ইনভলভ করা দরকার। দেখো বন্ধুরা, বাচ্চা 1 বছরের বয়সের হোক কি 9 বছর কি 10 বছর, আমরা সবসময় কি করি, আমি এটা স্পেশালি বাবা মাদের বলছি আর বাড়িতে বাকি সব গুরুজনদের উদ্দেশ্যেই বলছি যে আমরা কি করে থাকি, যখনই বাড়িতে কখনো পুজো হয় আমরা বাচ্চাদেরকে সরিয়ে দিই সেখান থেকে। নয় একটা ঘরের মধ্যে তাকে বলি বসে থাকতে চুপ করে, তা না হলে বলি আর যে বাকি বাচ্চারা আছে তাদের সাথে খেলাধুলো করতে, অথবা স্কুলে পাঠিয়ে দিই। স্কুলে পাঠিয়ে আমরা সেই সময়টায় চেষ্টা করি পুজোটা করে নেবার। কেন? কারণ বাচ্চারা থাকলে ডিস্টার্ব হবে। কিন্তু বন্ধুরা, আমরা যে এইগুলো করছি, বাচ্চাদেরকে সরিয়ে দিচ্ছি পুজো থেকে, হ্যাঁ, তাতে কি কিছু ভালো হচ্ছে? না। একটুখানি বোঝো, একটুখানি জিনিসটাকে দেখো। আমরা কি জানি, বিপদ আপদ হলে, জীবনে কোনো অবস্টিকলস এলে কার শরণাপন্ন হতে হয়? ঈশ্বরের শরণাপন্ন হতে হয়, ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হয়। কিন্তু আমরা কি আমাদের বাচ্চাদেরকে সেটা শেখাচ্ছি না। আমরা আজ আমাদের বাচ্চাদেরকে সেটা শেখাচ্ছি না, তাহলে তারা যখন ভবিষ্যতে জীবনে কখনো যদি কোনো প্রবলেম আসে, কোনো অবস্টিকলস আসে, তখন তারা কার কাছে যাবে? সবসময় তো আর বাবা মাকে পাবে না, বা বাড়িতে বাকি যারা গুরুজন আছে তাদেরকেও সবসময় পাবে না। তো সেই সময় কোথায় যাবে তারা? কার কাছে সাহায্য চাইবে? তখন তো ঈশ্বরের কাছেই সাহায্য চাইতে হবে না? মনের বিশ্বাস যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, আমাকে সমস্ত প্রবলেম থেকে আমাকে ইনি বের করবেন, আমি আমার কর্ম করে যাব এই বিশ্বাস নিয়ে যে আমি ঠিক এই প্রবলেম থেকে, বা যেই প্রবলেমটাই আমার জীবনে আসুক না কেন, সেটা থেকে আমি উদ্ধার হব। তাদেরকে যদি তোমরা আজ থেকে না শেখাও, তাহলে সেই সময় তারা তো হিমশিম খাবে, অসহায় অবস্থায় তারা পড়ে যাবে। সেই জন্য বন্ধুরা, আজ থেকে তোমরা আর ভুল করো না, তোমাদের বাড়ির বাচ্চাদেরকে পুজোয় বসাও। হ্যাঁ, হতেই পারে সে বাচ্চা মানুষ, সে পুজোয় বিরক্তও করতে পারে, ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু এটা তোমাদেরই রেসপন্সিবিলিটি তোমাদের বাচ্চাদেরকে বোঝানোর পুজো মানে কি, পুজো কেন হয়, আমরা আমাদের জীবনে এর পুজোর কি প্রভাব পড়ে, কি আমরা বেনিফিট পাই, জীবনে যে প্রবলেমই আসুক না কেন ঠাকুরের কাছে আমাদেরকে গিয়ে কিভাবে ডাকতে হয়, কিভাবে সাহায্যের জন্য বলতে হয়, এই সব কিছু কিন্তু বন্ধুরা তোমাদেরকেই করতে হবে আজ থেকে, তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আমরা যখন গাছ পুঁতি, তখন পুঁতেই কি আমরা ফলের আশা করি, বা এইটা কি ভাবি যে গাছ বড় হয়ে ঠিক বুঝে ফল দেবে, কখন কি ফল দেবে? না, আমরা কিন্তু গাছের যত্ন করি। ঠিক তেমনই আমরা বাচ্চাদেরকে আজ থেকে এইগুলো শেখাবো, বোঝাবো ঈশ্বর কি, কেন ঈশ্বরের পুজো করব, যাতে ভবিষ্যতে যখন ওরা বড় হবে, ওদের যখন ভবিষ্যতে ওরা কেরিয়ারের দিকে ফোকাসড হবে, তখন অনেক জীবনে বাধা অবস্টিকলস আসবে, তখন ওরা হতাশ না হয়ে যাতে ওরা ঈশ্বরের শরণাপন্ন হয়। সেই জন্যই আজ থেকে তাদেরকে আর দূরে সরিয়ে রেখো না। শুধু কোনো স্পেশাল দিনে পুজোয় নয়, বাড়িতে যেটা ডেলি পুজো করো তাতেও তাদেরকে ইনভলভ করো। এই একই কথা আমি আমার মুসলমান ভাই বোন দিদিদেরকেও বলবো, তোমরা তোমাদের আল্লাহর যখন পুজো করো তখন তোমাদের বাড়ির বাচ্চাদেরকেও তাতে ইনভলভ করো। পাশাপাশি আমার খ্রিস্টান ভাই বোন দিদিদেরকেও আমি একই অনুরোধ করছি যে তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদেরকে তোমাদের জিসাস ক্রাইস্ট বা যে ধর্মেই গুরুকে তোমরা মানো না কেন, ওনার প্রেয়ার করার সময়
অবশ্যই তোমাদের বাড়ির বাচ্চাদেরকে তোমাদের সাথে রাখো। একটা কথা সর্বদা জেনে রাখবে, বাচ্চারা কিন্তু যা দেখে তাতেই বড় হয়। একটু ভেবে দেখো তো, আমাদের বড়দের কতবার কপি করে না বাচ্চারা? আমরা কিভাবে হাঁটাহাঁটি করছি, আমরা কিভাবে কথা বলছি, আমরা কখন কিভাবে বসছি, কখন কিভাবে কি করছি, একটা সময় কিন্তু আমরাও এটাই করেছি তো। একটু পুরনো কথা মনে করে দেখো, আমরাও কিন্তু আমাদের বাড়িতে বাবা মাকে দেখে কপি করতাম। আমরাও কিন্তু কপি করতাম আমাদের বাড়ির ঠাকুমাকে দেখে, দাদুকে দেখে, যে তারা কি করছে। মনে পড়ে আমরা আমাদের বাড়িতে মাকে দেখে বা ঠাকুমাদের দেখে আমরাও কিন্তু শাড়ি পরতাম। কিভাবে ওরা শাড়ি পরছে, ওদেরই শাড়ি নিয়ে খেলার ছলে পরে আমরা কত মজা করতাম। তো সেই জন্য বন্ধুরা, আমরা যত বাচ্চাদেরকে আমাদের সাথে বসাবো, ভালোবেসে তাদেরকে বোঝাবো, আস্তে আস্তে দেখবে হ্যাঁ শুরুতে তোমাকে কপি করবে, করতে করতে সে কিন্তু আস্তে আস্তে বুঝবে যে ঈশ্বরই হচ্ছে সব, ঈশ্বরের নাম জ্ঞানই হচ্ছে সব। এর পাশাপাশি আরও একটা অ্যাডভাইস, যে আজকের দিনে বাচ্চারা যাতে কোনো রকমভাবে বাজে নেশায় না পড়ে যায়, স্পেশালি এটা টিনেজারদের বলছি, যাতে বাচ্চারা বাজে নেশায় না পড়ে যায়। সিগারেট, ড্রিঙ্কস করা, স্মোকিং করা, আজকের দিনে এগুলো একটা কমন ব্যাপার হয়ে গেছে। সেই জন্য আমি সব মা বাবাদেরকে অনুরোধ করছি, আবারও আমি স্পেশালি এইটার জন্য আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা আজ থেকেই বাচ্চাদেরকে ঠাকুরের মন্দিরে, ঠাকুরের আশ্রমে নিয়ে যাও, তাদেরকে সেই সঙ্গর সাথে যুক্ত করো, যাতে তারা জীবনে ভুল রাস্তায় যাওয়ার আগে তারা ঈশ্বরের নাম জ্ঞান যাতে করে। যত তারা ঈশ্বরের নাম জপ করবে, ততই তো তারা এই ভুল রাস্তায় যাবে না। একটা কথা সর্বদা মনে রাখবে, যেমন সঙ্গ তেমনই কিন্তু রঙ্গ। হ্যাঁ, সঙ্গ যেরকম হবে তার জীবনও কিন্তু সেই রকমই হবে, জীবনে প্রভাবও সেই রকমই পড়বে। সেই জন্য আজ থেকে যদি আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকে সৎসঙ্গের সাথে যুক্ত করতে পারি, তাহলে তাদের ভবিষ্যৎ আরও 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 উজ্জ্বল হয়ে উঠবে। সেই জন্য তোমাদের কাছে আমার এইটা অনুরোধ, যে তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদেরকে পুজোয় বসাও, সৎসঙ্গের সঙ্গে আজ থেকেই যুক্ত করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করব এতে তোমাদের উপকৃত হবে। আমার ভিডিওটি যদি সত্যি তোমাদের কোথাও উপকার হয়ে থাকে, তাহলে আমি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। বাই বাই।